যাই বলো, আমার কিন্তু নেপালে ভালোই লাগছে, আর 2টা দিন থাকতে পারলে আরো ভালো লাগতো। তোর কিচ্ছু করার নেই, কোনো ওয়ে আউটই নেই। আমার কালকে ফ্লাইট থেকে নেমে মাত্রই গিয়ে অফিসে ঢুকতে হবে, অনেকগুলো কাজ পেন্ডিং আছে। হ্যাঁ বুঝতে পারছি, তোমার সাথে সংসারটার করা হবে না। মানে কি? মানে আমরা ঢাকায় কি লাইফ লিড করছি, সেটা কি সংসার বলে? এই সংসার করার চেয়ে না করা অনেক ভালো। তুমি কি আমাকে সিরিয়াসলি কিছু বলছো? আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি ফাজলামো করছি? গোপাল ভাঁড় মনে হচ্ছে আমাকে? মানে মানে আবার কি? ঢাকায় যাব, তুমি তোমার অফিসে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, রাতে একবার দেখা হবে, কোথাও ঘুরতে গেলে তোমার টাইম পাওয়া গেলে আমারটা পাওয়া যাবে না, আমারটা পাওয়া গেলে তোমারটা পাওয়া যাবে না, মানে এগুলো হয় না আসলে। তার চেয়ে ভালো আমাদের সেপারেশনে যাওয়া উচিত, আমাদের এভাবে সংসারটা হয় না। কি মা, কে? ভাইয়া তোমার রেডি? হ্যাঁ তোমার আপু বোধহয় রেডি, কিন্তু আমি মেন্টালি রেডি না। আসলে চলে যাওয়ার ব্যাপারটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি যেতে চাচ্ছি না। সেটা নিয়ে তোমার আপুর সাথে ঝগড়া হচ্ছিল, আর একটু হলে তো সেপারেশন হয়ে যেত। তুমি ঠিক সময় এসছো। মানে কি? মানে আর 2টা দিন আমি নেপালে থাকতে চাচ্ছি, কিন্তু তোমার আপুর জন্য চলে যেতে হবে। এর কোনো মানে হয় বলো? ওর কথা শুনিস না তো, সব সময় ফাইজলামি করে। যা গিয়ে আনন্দ রেডি হচ্ছে কিনা দেখ, সবাই মিলে একসাথে ডিনার করতে যাবো, লাস্ট ডিনার। বাই। বাই। তোমার যদি থাকতে ইচ্ছা হয় তুমি থেকে যাও, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি কালকে চলে যাব। আমি একা থাকবো কেন? থাকলে সবাই মিলে থাকবো। তুমি একটা কাজ করো না, অফিসে বলো যে ইমার্জেন্সি। কিসের ইমার্জেন্সি? বলো তোমার জামাই মরে গেছে, সদ্য বিধবা মহিলাকে তো 2 দিনের ছুটি দিতেই পারে। কি 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 দেখো, তুমি কিন্তু একটু ইচ্ছে ছুটি মেরেছো। এটা দিয়ে বাড়ি দিয়ে ফাটাই দেবো। আমি এমনি মরে যাবো তাহলে? মরে যাও। মিথ্যা কথা বলতে হবে না। রেডি হও। রেডি তো আমি, রেডি হওয়ার কি আছে? এটা কি হচ্ছে? আমি আমার ব্যাগটা কোথায় রাখলাম? ব্যাগ খুঁজে পাচ্ছি না কেন? এটা কি করে সম্ভব? ব্যাগ হারালে তো আমি শেষ, একদম শেষ। আমার একটু খুঁজে দেখা দরকার মনে হয়। কে কে? আপনি হ্যালো, আসুন। আপনি কিছু খুঁজছেন? হ্যাঁ, মানে মানে আমার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না কোনোভাবে। কি খুঁজছেন? মানে কি খুঁজে পাচ্ছেন আপনি? আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, মানে আমার সাথে একটা হ্যান্ডব্যাগ থাকতো না, ছোট করে হ্যান্ডব্যাগ, আমি সবসময় ক্যারি করতাম। হ্যাঁ, কালো, হ্যাঁ। কোনোভাবে ওটাকে আমি হাতছাড়া করতে চাইতাম না, মানে অলওয়েজ ওটাকে অনেক ইম্পর্টেন্স দিতাম। ওই ব্যাগটা আমি হঠাৎ করে এখন খুঁজে পাচ্ছি না, মানে বুঝতে পারছি না কি হলো। আচ্ছা, ভালো করে দেখুন, খুঁজে পাবেন। আমি যথেষ্ট ভালো করে খুঁজে দেখেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি একটু টেনশনে পড়ে গেছি, মানে এই কটা দিনে তো আসলে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, কত জায়গায় সময় স্পেন্ড করেছি, মানে কোথাও যদি আমি ব্যাগটা রেখে দিয়ে আসি, আমি এখন আসলে সেটা কি খুঁজে পাবো? আমি না অস্থির হয়ে যাচ্ছি। ব্যাগটা আমার জন্য অনেক বেশি প্রেশাস, আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মাথা কাজ করছে না এখন। আচ্ছা, ঠিক আছে, আমি একটু খুঁজে দেখি। অনেক সময় হয় কি, নিজে রেখে নিজে খুঁজে পাই না, এটা একটা সাইকোলজিক্যাল টার্ম আছে, সেলফ ইনভিজিবল সিনড্রোম। সো আমি একটু খুঁজে দেখি। আর কি কি বলছেন আপনি আমাকে? আপনি আমাকে শেখাবেন, আমাকে বোঝাবেন সাইকোলজিক্যাল কি টার্মস? আমি খুব ভালো করে জানি, সবকিছু ভালো করে বুঝি। এই ব্যাগটা আমার কাছ থেকে হাত ছাড়া হওয়ার কথা না, কিভাবে হলো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, কুল ডাউন, ঠান্ডা। আপনি একটু ওয়াশরুমটা চেক করে আসুন, হ্যাঁ?
আর আমি একটু এই পাশটা খুঁজছি, ঠিক আছে? জি জি, সেটা করতে পারি। এই ঘরেও তো নাই, একটু মনে করার চেষ্টা কর। আমার না মনে হচ্ছে কি, মানে কালকে তোর হাতে ব্যাগটা আমি দেখেছি কিনা আমার মনেই হচ্ছে না। আমি কিছু জানি না, আমার এই ব্যাগটা যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। আচ্ছা, গত 2 দিন আমরা যেখানে যেখানে গিয়েছি একটু মনে করার চেষ্টা করতো কোথাও ফেলে এসছিস কিনা। আমার মাথা কাজ করতেছে না, আমার মাথায় কিছু আসতেছে না। যতগুলো জায়গায় গেছি সবগুলো জায়গায় যাইতে হবে, এটা হচ্ছে আসল জিনিস। মানে কি সবগুলো জায়গায় যেতে হবে মানে? তাহলে তো আরো 2-3 দিন। ওয়েট, তোমরা দুজন মিলে কি কোনো প্ল্যান করছো? একটু আগে কিন্তু রঞ্জনের সাথে কিসের প্ল্যান? কি বলতেছিস তুই? একটু আগে কিন্তু রঞ্জন বলছিল নেপাল ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আরো 2 দিন থেকে যায়। তোমরা কি কোনো প্ল্যান করছো? রঞ্জন, খবরদার, আমি কালকে সকালবেলা গিয়ে অফিস ধরতে চাই, নাহলে বস আমাকে কুচি কুচি করে ফেলবে। কোনো বাড়তি কথা বলার দরকার নাই। আমি কাউকে রিকোয়েস্টও করি নাই যে আমার জন্য কিছু করা দরকার। ব্যাগটা আমার, আমি খুঁজে বের করবো, তোমরা তোমাদের মতো চলে যাও প্লিজ। আচ্ছা আমি বুঝলাম না তোর সমস্যাটা কি? সবাই একসাথে এসেছি আর তোমার ওই ব্যাগের মধ্যে কি এমন মানিক রতন ঢুকায় রাখছো যে তুমি ওই ব্যাগ ছাড়া তুমি বাংলাদেশ যেতে পারবা না? আচ্ছা তুমি থামো, ব্যাগে কি ছিল বলতো? বাড়তি কথা বলার দরকার নাই তো, বললাম তো। কাল সকালে তোদের ফ্লাইট না, ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যা। যাত্রায় বাধা পড়লে একটু বসে যেতে হয়। আমরা আর 2টা দিন নেপালে থেকে যাই। আচ্ছা, ব্যাগের মধ্যে কি ছিল বলে তোমার মনে হয় বলো তো? আমার কিন্তু খুব কিউরিওসিটি হচ্ছে, তোমার হচ্ছে? বসকে আমি কি বলবো? যেটা সত্য সেটাই বলবে আমাদের একজন হারিয়ে গেছে, তাকে খুঁজে পেতে আরো 2 দিন সময় লাগবে। আমাদের তো কেউ হারায়নি, আমাদের তো ব্যাগ হারিয়েছে। তুমি আনন্দের অবস্থা দেখলে না? দেখে মনে হচ্ছে ব্যাগ হারিয়েছে, মনে হচ্ছে সে নিজেই হারিয়ে গেছে। আমি আসলে কোনো কিছু শুনতে চাই না, আমি কালকে সকালবেলা গিয়ে অফিস করতে চাই। তুমি আসলে আমার চাকরিটা খাবে, মেইন প্রবলেম হচ্ছে ওইটা। তুমি চাও হলো আমি ঘরের মধ্যে ঢুকে ডেকচি পাতিল সবকিছু মারি, এটাই তোমার আশা ভরণ। কিন্তু থাকতে হবে কিন্তু। দেখুন, ঠিক এখন এই মুহূর্তে আমার, আপনি কেন কারোর সাথে কোনো গল্প কোনো কিছু করতে একদমই ইচ্ছা করতেছে না। আমি তো ভাবতেই পারছি না আপনার মতো একটা মানুষের সাথে সারা জীবন কিভাবে কাটানো সম্ভব। ও মাই গড! কি বলতেছেন আপনি এটা? মানে সারা জীবন একসঙ্গে সময় কাটাবেন মানে? এক্সকিউজ মি, আপনি এখনো বুঝতে পারছেন না? দেখুন, ভাইয়া অ্যান্ড আপু ওরা দুজনে এসে ভ্যাকেশন কাটাতে। আপনাকে এবং আমাকে, এই দুজনকে কাবাবের মধ্যে হাড্ডি হিসেবে কেন নিয়ে এসছে? যাতে আমরা পাশাপাশি থাকতে পারি, একজন একজনকে দেখতে পারি, আমাদের মধ্যে ভালো লাগা জন্মায়। এই জন্যে ইটস ভেরি সিম্পল। আপনি এখনো বোঝেননি? মানে তুমি কি যে বলতেছো সেটা না আমি আসলেই বুঝতে পারছি, মানে এখনো আমি বুঝি না, এবং আমার মনে হচ্ছে তুমি এখন একটু বেশি বুঝতেছো। এই, কালকে তোর কি প্ল্যান? তার আগে আমার তোর সাথে কিছু ইম্পর্টেন্ট আলাপ আছে, একটু জরুরি কথা। সবাই একটু আপনি যাবেন? না, আমি যাবো না।
যাবো না। ওকে কি যাইতে বলবে তুমি? যা। তার আগে তুই আমাকে একটা জিনিস বল, এই যে তুই আর এই যে আমার বন্ধু রঞ্জন, তোরা দুজন কি প্ল্যান করে আমাকে আর এই যে তোর ছোট বোন শবনমকে একসঙ্গে এখানে নিয়ে আসছিস যাতে করে আমাদের দুজনের মধ্যে কোনো কিছু একটা ঘটে, কোনো কিছু একটা ঘটনা যায় সেজন্য? বুঝলাম না কি ঘটবে তোদের মধ্যে? কিভাবে তুই এরকম একটা জিনিস চিন্তা করতে পারিস? তোদের মাথায় আসে কি করে? তোর কি বলে যায় যে তোদের বোনটা কত বাচ্চা একটা মেয়ে, কত পিচ্ছি একটা মেয়ে? আচ্ছা তোর সমস্যা কি? তুই ওকে চিনিস না? ও যে সবসময় ফাইজলামি করে এটা তুই জানিস না? আর ও মোটেও পিচ্ছি না, অনার্স কমপ্লিট করছে। দেখ, আমি এখন এই মুহূর্তে কোনো কিছু শুনতে চাচ্ছি না। তুই একটা জিনিস মনে ভুলে যেতেছিস যে ও কিন্তু বয়ফ্রেন্ড আছে। ছিল, এখন আর নাই। তুই চাইলে এন্ট্রি নিতে পারিস, আমি গার্জিয়ান হিসেবে কোনো আমার আপত্তি নেই। আমি এমনিতেই ব্যাগটা নিয়ে যন্ত্রণার মধ্যে আছি, এখন না কোনো কিছু আমার মাথায় ঢুকবে না। তোর এসব কি বলতেছিস? আচ্ছা তুই এখন আমার রুমে যা, রঞ্জন তোর জন্য ওয়েট করছে। ও নাকি কি প্ল্যান করে রাখছে, কালকে ওই যে আমরা প্রথমে যে কফি শপে গেলাম ওখান থেকে নাকি স্টার্ট করবে। আচ্ছা তোরা কি কালকে রাত্রেবেলা ক্যাসিনোতে গিয়েছিলি না? হ্যাঁ গেছে তো গেছিলাম, কিন্তু আমার না মাথায় কিছু আসতেছে না, আমার কিচ্ছু মনে করতেছে না, কেমন জানতেছে। আচ্ছা আনন্দ, আমাকে সত্যি করে বলতো ওই ব্যাগের মধ্যে কি এমন আছে তোর, হ্যাঁ, যেটার জন্য আমরা ফ্লাইট ক্যান্সেল করে ফেললাম সবাই মিলে এত কিছু। আমি অফিসে ফটো এক্সকিউজ দিলাম, তুই আবার কেন আসছিস এখানে? আমি তোকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দুজন কনভারসেশন হচ্ছিল। খারাপ তুই কি বলছিস ওকে? ও আমি বলেছি যে আমি ওকে ভালোবাসি। কি? হ্যাঁ, না মানে মনে মনে বলেছি, মুখে জাস্ট বলেছি যে আমি যেটা মনে মনে বলছি তোমার সাথে চাও। উফ, বেচারা এমনি ব্যাগ নিয়ে টেনশনের মধ্যে আছে, তার মধ্যে তুই ফাইজলামি করতেছিস কেন? আপা আমি ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস, আমি খুবই সিরিয়াস। শোনো, তোমাদের এই ফ্রেন্ডটা আমার মাঝে খুব বিশ্রাম আছে। এখানে তো নাই। ব্যাগটা যদি তুই ক্যাসিনোতে ফেলে আসিস আর ব্যাগের মধ্যে যদি দামি কিছু থেকে থাকে, আমার তো মনে হয় পাবি না। আচ্ছা কি ছিল ব্যাগে বলতো? তোর প্ল্যানটা কি সেটা বলতো? আমার প্ল্যান হচ্ছে প্রথমে যাবো ক্যাসিনোতে, যদি সেখানে না পাই তাহলে হাইওয়ে রেস্টুরেন্টে, সেখানেও না পেলে পেট্রোল পাম্পে, আর যদি তারপরও না পাওয়া যায় তাহলে যেতে হবে ওই যে ধুলিখেলের যে গ্রামটা আছে না, যেখানে তুই বাচ্চাদের স্কুলের ছবি তুলেছিলি, সেখানে যাব। পুলিশের কাছে গেলে কেমন হয়? মানে এখানে যে লোকাল থানা আছে সেখানে কেউ যদি ইনফর্ম করে যে একটা ব্যাগ হারিয়ে গেছে, হ্যাঁ, এখন কেউ যদি খুঁজেও পায় সে সেটা কিন্তু দিয়ে যেতে পারে, সেখান থেকে কিন্তু আমি পেয়ে যেতে পারি। কিন্তু পুলিশের কাছে কি বলবি? জানতে চাইলে যেটা আছে সেটা বলবো। আরে কি ছিল সেটাই তো বলছি, কি ছিল বল। থানায় যাবি? চল।
আচ্ছা, পুলিশকে যা যা বললি এর বাইরে আর কিছু আছে? কেন এই প্রশ্ন করছিস কেন? মানে ওইসব জিনিসগুলোর জন্য কেন এত ব্যস্ত হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখন কোথায় যাব, কি করব সেটা তুই এখন বলবি আমাকে? যাব হাইওয়ের রেস্টুরেন্টে। সুচিত্রার শবনম আমাদের জন্য ওয়েট করছে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তোর ব্যাগ খুঁজবো, না পেলে পেট্রোল পাম্পে যাব, তারপর বাকি জায়গাগুলোতে। আচ্ছা ওই যে আমি যখন ওই যে আমরা সবাই যখন গ্রামে ছিলাম, ওই যে বাচ্চাদের ছবি যখন তুলছিলাম, তখন কি আমার ব্যাগটা আমার সঙ্গে ছিল রে? জানি না, তোর ব্যাগ পাহারা দেওয়ার জন্য এসছি নাকি আমি? চুপ করবি? আর লাগছে না কিন্তু এখন আর। চল আশপাশে অন্য কোথাও খুঁজে নিই। চল। কি বললো ওরা? কিছু বলতে পারবো না, ওরা পাইনি ব্যাগ। আচ্ছা, আমরা যদি এই ব্যাগটা খুঁজে না পাই তাহলে কি আমরা নেপাল আর কদিন থেকে যাব? কি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, তোমাদের যে বন্ধু, ওনার ভাবছো দেখে তো মনে হচ্ছে উনি যদি ওই ব্যাগ না খুঁজে পায় উনি আর এই নেপাল ছেড়ে যাচ্ছে না। জিজ্ঞাসা করো তো ওনাকে তুমি। তুই এই কথাটা আমাকে জিজ্ঞেস না করে ওকে গিয়ে জিজ্ঞেস কর, যা। আপু, আমি ভাবছি আমিও থেকে যাবো নেপালে। দেশটা কিন্তু খুব সুন্দর। মাঝে মাঝে ঢাকা যাবো, তোমাদের সাথে দেখা করে আসবো, বাট পার্মানেন্টলি এখানেই থাকবো। হাই, কি এমন তেমন কথা বলছিস তুই? সব কিছু নিয়ে ফাইজলামি করিস কেন? আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে? কেন? আমি ভাবছি আজকে তোমাদের বন্ধুকে আমি প্রপোজ করবো। দেখো, নেপালে তো আমি একা একা থাকতে পারবো না, আমার তো একজন লোক দরকার। তো উনিও থেকে যাচ্ছেন, তো আমি ওর সাথে থেকে যাবো। সব সময় ফাইজলামি করবি না। আপনি ফাইজামি না, সিরিয়াস। একা একা থাকা যাবে না, একটা অপরিচিত দেশে। একজন তো না। আসতেছে, চুপ। জানো, হারা গিয়েছিলাম, আনন্দ ব্যাগের মধ্যে কি কি নিয়ে ঘোরে তার একটা লিস্ট নিয়ে এলাম। তাই কি কি নিয়ে ঘুরে? এই তুই চুপ করবি? শুনবে না, বলো। আমি কিন্তু আসলে এটা চাই না। আমি আসলে এটা চাই না যে আমার এই বিষয়টা নিয়ে কেউ ফান করুক। আমি সেই জন্য কাউকে থাকতে বলি, আমি বলেছিলাম সবাইকে চলে যাওয়ার জন্য। ব্রেকফাস্ট করতে গেলে আয়। ব্রেকফাস্ট, লাঞ্চ টাইম। আচ্ছা, আমার না এখানে দম বন্ধ হয়ে আসছে। কেন, কি হয়েছে? দেখো কতক্ষণ ধরে আমরা হাঁটছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কিন্তু কোনো কথা নেই কারো, সবার মুখ একদম বন্ধ। সেলাই। তো সবসময় কি বকবক করতে হবে নাকি? আপু, বক বক করতে হবে না, কিন্তু ধরো আমরা তো একটা মিশনে বের হয়েছি না, একটা অ্যাডভেঞ্চার। তুমি শার্লক হোমসদেরকে দেখো, ওরা কি করে, একটা ফর্মুলা ধরে আগায়, একটা নিয়ম ধরে আগায়। আমরা তো কিছুই করছি না। আমার কেন যেন মনে হচ্ছে যে সেদিন আমরা ঠিক এই জায়গাটাতে ছবিটা তুলছিলাম। হ্যাঁ, হতে পারে। আরে হতে পারে না, এটা নিশ্চিত এইখানেই ছবি তুলেছিলাম। এবং ব্যাগটা মনে হয় তখন আমার কাঁধে ছিল। ছবি তোলার সময় ব্যাগটা আমি কাঁধ থেকে নামিয়ে রেখে তারপর ছবি তুলছিলাম। তারপর যখন যাওয়ার সময় হলো তখন মনে হয় আমি ব্যাগটা নিতে ভুলে গেছি। ঠিক বলছিস। আচ্ছা, তাহলে তো এখানে আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখো। ভালো আইডিয়া, আমরা খুঁজে দেখি। আরে খুঁজে লাভ কি হবে? আশ্চর্য, যদি কালকে ফেলেই চলে যায় তাহলে তো 24 ঘন্টা হয়ে গেছে। এখানে পড়ে থাকে কি ব্যাগটা? এখানে কেউ রেখে চলে যাবে? কেউ নিয়ে চলে যাবে না? আচ্ছা আনন্দ, আমরা এখান থেকে গিয়েছিলাম স্কুলে, তুই কি শিওর যে ব্যাগটা এখানে ফেলেছিস? না, আমি শিওর না। তাহলে এখানে টাইম ওয়েস্ট করছিস কেন? চল স্কুলে চল। আচ্ছা চল তাহলে। আমরা এখানে দাঁড়ালাম। এইভাবে করে না এই ব্যাগটা খুঁজে পাওয়া পসিবল। তাহলে কিভাবে পসিবল সেটা বলো। মিরাকেল কিছু একটা ঘটতে হবে, তারপর ওর ব্যাগ পাবে। সবচেয়ে ভালো হতো ও যদি ব্যাগের মায়াটা ত্যাগ করতে পারে। আচ্ছা, কাউকে জিজ্ঞেস করি, চলো।
কিভাবে জিজ্ঞেস করবে? ও কি ও জিজ্ঞেস করবে যে ব্যাগ কোথায় পাইছো? এই আমার ব্যাগ ছিল এখানে। দাঁড়িয়ে থাকো তাহলে। ব্যাগটা খুঁজে না পেলে কিন্তু আমি আচ্ছা, আপনি চাইলে এক কাজ করা যায়, আমিও আপনার সাথে নেপালে ফিরে যেতে পারি, তারপর দুজন মিলে সারা জীবন খালি ব্যাগ খুঁজবো। বিষয়টা কি খারাপ হবে? ব্যাগটার মধ্যে আমার কি ছিল আপনি জানেন? আপনি তো আমাকে বলেন ব্যাগের মধ্যে কি ছিল। একটার মধ্যে ছিল আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার ঠিকানা, আমার সব। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কাউকে বলে বোঝাতে পারবো না যে ব্যাগটা আমার জন্য কি। ব্যাগটা আমার জন্য সব। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি একদম শেষ হয়ে গেছি, আমার এখন আর কোনো কিছু বাকি নাই। আপনি বুঝতে পারছি না যে আমি আসলে এখন ভাবছি কি করে। সরি, আপনি আসলে কীভাবে সামনে আমি জানি। दाई कुछ मिला? ये तो हिंदी में नहीं है, लगता है बंगाली लैंग्वेज है। जरूर किसी आदमी ने बंगाली ये अपना बैग खो दिया है। क्या ये कुछ जरूरी चीज है? हो सकता है। वहाँ पर कुछ पता लिखा नहीं है उसको वापस करने के लिए? मेरे को बंगाली पढ़ना नहीं आता। मैं एक काम करूँ, मेरा बंगाली एक फ्रेंड है, मैं इसे उसके पास ले जाती हूँ, देखता हूँ वो क्या बोलता है। बाद में मैं तुमको बताऊँगा, तुम चिंता मत करो। अगर बाद में नहीं मिला तो मैं पुलिस के हवाले कर देंगे। ठीक है दाई, ठीक है। ব্যাগটা কি আর পাওয়া যাচ্ছে না, তাই তো? আবার ব্যাগ। তোরা সবসময় জানতে চাইতি না যে ওই ব্যাগের মধ্যে কি ছিল? বল। আজকে বলি তো। ওই ব্যাগের মধ্যে আসলে ছিল আমার মায়ের হাতে লেখা একটা ডায়েরি। তোরা তো মনে হয় এটা জানিস যে অনেক ছোটবেলায় আমার বয়স যখন 12 তখন আমার মা মারা যায়। মাকে খুব বেশি দিনের জন্য আমি পাই নাই।
পাওয়ার মধ্যে শুধু এই ডায়েরিটা ছিল। এই ডায়েরিটার মধ্যে আমার মা সব কিছু লিখে রাখছিল, সব। তার শৈশব, তার কৈশোর, তার ভালোবাসা, তার সংসার এবং তার সবচাইতে ভালোবাসার মানুষটার গল্প। আমি প্রতিটা দিন রাতে আসলে এই ডায়েরিটা পড়তাম। যখন সময় সুযোগ পাইতাম আমি তখনই পড়তাম। মনে হতো যে আমার মা আমার খুব কাছে আছে, আমার খুব পাশে। এখন যখন আমি ডায়েরিটা হারাই ফেললাম, আমার মনে হচ্ছে আমি আমার মায়ের হাতের লেখা ওই বর্ণমালাগুলোকে হারাই ফেললাম। আমি জানি হয়তো তোদের কাছে এটা মনে হচ্ছে যে আমি খুবই ছেলে মানুষের কথাবার্তা বলতেছি, খুবই ফানি কিছু, কিন্তু এই ডায়েরিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ডায়েরিটা আমার জীবনের চাইতে খুব বেশি কিছু। এই ডায়েরিটার মধ্যে আমি আমার মায়ের প্রাণের স্পন্দন পাইতাম। এই ডায়েরিটা যখন আমি ছুঁয়ে দেখতাম, আমার মনে হতো যে আমার মাকে আমি স্পর্শ করতেছি। আমার মা আমার কাছে, আমার 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 পাশে। আজকে যখন এই ডায়েরিটা নাই, আমার মনে হতেছে আমি আমার মাকে হারিয়ে ফেলছি একবারে। निगमा, कोई टेंशन का बात नहीं है, पता मिल गया उसका। वो चीज़ हम लोग वापस दे सकता है? उसका डायरी में जो एड्रेस था ना, वो बंगाली में लिखा गया है और उसका पता बांग्लादेश का एक डिस्ट्रिक्ट है जिसका नाम है किशोरगंज लगता है, ऐसा कोई है। और उसका जो थाने है, वो थाने का नाम हाँ बोगजिमुई ऐसा लगता है, बोगजिमुई थाने का है। हम इसे उसका पास भेज सकते हैं। क्या तुम खुश हो? मैं बहुत खुश हूँ दाई, मैं बहुत खुश हूँ। लेकिन वो बांग्लादेश बहुत दूर है ना दाई? नहीं, बांग्लादेश हमारा पड़ोसी देश है। उन लोग बांग्ले में बात करते हैं, हम नेपाली हिंदी में बात करते हैं। फर्क सिर्फ यही है। तो बांग्लादेश का एक कहानी सुनेंगे? हाँ दाई। तो आओ बैठो, आपको एक कहानी सुनाते हैं बांग्लादेश का। तो सुनो, 1952 साल पे इस भाषा के लिए बंगाली ने बहुत कुछ की है। मेरे को लगता है मैं सुना था 4 आदमी, उन चारों का बहुत नाम था। उनमें चारों का नाम है, मेरे को याद है, रफीक, बरकत, जब्बर, सलाम। इन चारों ने अपने ज़िंदगी खो दिया इस बांग्ला भाषा के लिए। भाषा के लिए जान देना पड़ा? तब बांग्ला भाषा छीन लिया उन्होंने, उनका भाषा हो चुका है बांग्ला भाषा। फिर आ जाओ, उन्होंने क्या नहीं कुछ किया। 71 पे फिर हमारा पड़ोसी देश पाकिस्तान है, जिसे पाकिस्तान कहते हैं। ये पाकिस्तान भी जोर जोर के बंगाली के ऊपर हमला किया है देश छीनने के लिए। क्या क्या कुछ नहीं किया उन्होंने, तब भी बंगाली छोड़ा नहीं, अपनी हाल छोड़ा नहीं। उनका देश में बंगाली पे एक लीडर था, उनका नाम है बंगबंधु शेख मुजीबुर रहमान। उन्होंने उस देश का लीडर था। और जब पाकिस्तान को देखा जो एक एक करके हमारी बंगाली को उन्होंने ढूंढ दिया था,
उन्होंने और कुछ नहीं बोला, सिर्फ बोला हर बंगाली एक हो जाओ, हर आदमी एक हो जाओ, एक होकर जिसका पास जो है वो लेकर फील्ड में आ जाओ, अपनी आज़ादी को छीन लो। तब बंगाली उनका भाषण के बाद अपने आप को ज़िंदगी का माया छोड़ दी। क्या करेगा, जो हो जाएगा तो होगा। तो बहुत कुछ हुआ पाकिस्तान के साथ, उनका बहुत लड़ाई हुआ। एक टाइम पे पाकिस्तान हार चुका है, उन्होंने क्षमा चाहिए, हार चुका है, अपना देश में चला गई। फिर बांग्लादेश में नया गवर्नमेंट आया 71 पे, बंगबंधु शेख मुजीबुर रहमान में आया। और जो देखा ना 52 साल का जो भाषा के लिए मैं तुमको ये कहानी सुना रहा, ये भाषा अब तो सिर्फ बंगाली का नहीं है, ये भाषा तो अब पूरे वर्ल्ड का है। देखो, जो दिन बांग्लादेश में बांग्ला भाषा उसे कहते हैं 21 फरवरी, बांग्ला भाषा का जो दिन उन्होंने पालन करता है, वो 21 फरवरी तो आप पूरे वर्ल्ड में नाम कर लिया। काहे को हर आदमी जानते हैं 21 फरवरी क्या है। आप कोई विदेशी को पूछेंगे, कोई फॉरेनर को जिगे पूछिए, वो भी जानता है जे 21 फरवरी क्या है। उन्होंने अच्छी तरह से जानता है 21 फरवरी बांग्ला भाषा का मातृ दिवस कहते हैं। इसलिए बंगाला सुनने में लगता है बांग्ला क्या है, और जिन्होंने बांग्ला के बारे में जानते हैं, उन्होंने बहुत कुछ की है इस आज़ादी के लिए। उन्हें तो हम सैल्यूट करते हैं, जब अपनी देश के प्रेम के लिए, आपकी आदमियों के प्रेम के लिए उन्होंने कितने बड़ा परीक्षा दिया है। ओ, आई सैल्यूट हिम, बांग्लादेश के आदमी को। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.